আসসালামু আলাইকুম। আমরা বাংলা ভাষায় ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে জানবো, শব্দের বানান সম্পর্কে জানবো। আমরা যদি বোর্ডে লক্ষ্য করি, দেখবো যে বোর্ডে আমার এই পাশে কিছু শব্দ আছে এবং প্রত্যেকটা শব্দে কার্যযুক্ত, প্রত্যেকটা শব্দে দীর্ঘইকার, এবং এই পাশে যে শব্দগুলো আছে এই শব্দগুলো কার্যযুক্ত শব্দের সাথে রস্বইকার আমরা লক্ষ্য করছি। এখন এখানে এই পাশে কারিযুক্ত শব্দের সাথে রস্বইকার, এই পাশে কারি শব্দের সাথে দীর্ঘইকার হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে যে যে শব্দ কারিযুক্ত যে শব্দ ব্যক্তিবাচক বোঝাবে, অর্থাৎ ব্যক্তি বোঝাবে, সেই শব্দের শেষে কারি দীর্ঘইকার হবে। আর যে শব্দে কারিযুক্ত যেসব শব্দে অব্যক্তিবাচক বোঝাবে সে শব্দের সাথে অবশ্যই রস্বইকার হবে। আমরা বোর্ডের এই পাশে যদি লক্ষ্য করি যে সহকারী, অবশ্যই এটা ব্যক্তিবাচক শব্দ, এই জন্য এখানে হবে দীর্ঘইকার। উপকারী দীর্ঘইকার, অবশ্যই ব্যক্তিবাচক শব্দ। ছিনতাইকারী ব্যক্তিবাচক শব্দ, নির্মাণকারী ব্যক্তিবাচক শব্দ, আবেদনকারী ব্যক্তিবাচক শব্দ। এগুলো ব্যক্তিবাচক হওয়ার কারণে এই কারি শব্দ সাথে কারি বানানটা দীর্ঘইকার হবে। এখানে সরকারি, সরকারি অব্যক্তিবাচক একটি প্রতিষ্ঠান। দরকারি, তরকারি, পাইকারি এগুলো অব্যক্তিবাচক শব্দ, এই জন্য এই শব্দের সাথে রস্বইকার ব্যবহার করা হবে। ধন্যবাদ।